আমরা হচ্ছে এখানে একটা উদ্দীপক দিয়ে টোটাল 8টা প্রশ্ন নিয়ে নিয়েছি। অর্থাৎ তুমি যদি এই 8টা প্রশ্নের সলভ করতে পারো তাহলে হচ্ছে এই অধ্যায় থেকে যেরকমই প্রশ্ন আসুক গাণিতিক তুমি সবগুলাই সলভ করতে পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের দশম অধ্যায় অর্থাৎ স্থিরতড়িৎ একটা ক্লাসের মাধ্যমে পুরো অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। অর্থাৎ স্থিরতড়িৎ থেকে যত টাইপের প্রশ্ন আসে, বিশেষ করে গাণিতিক যে প্রশ্নগুলা, সবগুলো প্রশ্ন এই আজকের ক্লাসে শেখার চেষ্টা করব। তো তার জন্য প্রথমেই আমরা হচ্ছে যে প্রয়োজনীয় সূত্রগুলো আছে, অর্থাৎ আমাদের ম্যাথ করার জন্য যে সূত্রগুলো লাগবে ওই সূত্রগুলো দেখে নিই। তারপর আমরা হচ্ছে একটা টাইপ ভিত্তিক বা হচ্ছে একটা কনসেপচুয়াল ম্যাথ সলভ করব, অর্থাৎ একটা প্রশ্ন দিয়ে সবগুলা টাইপের প্রশ্ন সলভ করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা হচ্ছে প্রথমেই যে সূত্রগুলো আমাদের দরকার হবে এই অধ্যায়ের ম্যাথগুলো করার জন্য সেই সূত্রগুলো লিখে নিই, কেমন? তো সর্বপ্রথম আমাদের যেই সূত্রটা লাগবে সেটা হচ্ছে কুলম্ব বলের সূত্র, অর্থাৎ দুইটা বিন্দু চার্জের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেই বলের সূত্র। ওকে, তো ওই বলটাকে হচ্ছে এফ দ্বারা প্রকাশ করা হয়, এফ ইকুয়াল কে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার, যেখানে কে হচ্ছে এই শূন্য মাধ্যমে কুলম ধ্রুবক, যার মান 9 × 10⁹, আর কিউ ওয়ান কিউ টু হচ্ছে দুইটা চার্জ, অর্থাৎ যে দুইটা চার্জের মধ্যবর্তী বল নির্ণয় করবো আমরা, এই একটা চার্জ এই একটা চার্জ, কেমন? এটা হচ্ছে কিউ ওয়ান, এটা হচ্ছে কিউ টু। আর যে ডিটা হচ্ছে এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব, এবং এই দূরত্ব অবশ্যই চার্জ দুইটার কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত হবে, অর্থাৎ এই চার্জের কেন্দ্র থেকে ওই চার্জের কেন্দ্র পর্যন্ত তোমার দূরত্বটা হিসাব করতে হবে। তোমাকে যদি এইটুক দিয়ে দেয় আর হচ্ছে আলাদা করে ব্যাসার্ধ দিয়ে দেয়, তাহলে ব্যাসার্ধ দূরত্বের সাথে যোগ করতে হবে, কেমন? অর্থাৎ তুমি সবসময় দেখবে যে দূরত্ব কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দেয়া আছে কিনা। ওকে, তো এই মধ্যবর্তী দূরত্বটা যদি ডি হয় তাহলে এটা হচ্ছে কুলম্ব ধ্রুবকের কুলম্ব বলের সূত্র, এফ ইকুয়াল কে অফ কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার। এরপরে হচ্ছে আমাদের তড়িৎ তীব্রতা জানতে হবে, ই ইকুয়াল কে কিউ বাই ডি স্কোয়ার বা আর স্কোয়ার। ওকে, তো এটাও ঠিক একইভাবে ওইটার মধ্যে আমরা হচ্ছে যেই চার্জের তীব্রতা বের করব, অর্থাৎ আমরা ধরো এখানে +1 কুলম্বের একটা চার্জ স্থাপন করলাম। এখন এই চার্জের জন্য এই +1 কুলম্ব কতটুকু তীব্রতা অনুভব করবে সেটাই হচ্ছে সূত্র, এটার মাধ্যমে করবো আমরা, ই ইকুয়াল কে কিউ বাই ডি স্কোয়ার। ওকে, তারপর হচ্ছে আচ্ছা, আপাতত আমরা এগুলার পরিস্থিতিগুলো লিখে নিই, যে এখানে কোনটার পরিস্থিতি কি। এফ হচ্ছে কুলম্ব বল, তারপরে কে হচ্ছে কুলম্ব ধ্রুবক, যার মান শূন্য মাধ্যমে 9 × 10⁹। ওকে, আর কিউ তো হচ্ছে চার্জ, আর তোমার ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আর ই হচ্ছে তড়িৎ তীব্রতা। ওকে, ঠিক আছে। এই একটা অংশ হচ্ছে এই দুইটা সূত্র দ্বারা করা হবে, অর্থাৎ তোমাকে দুইটা চার্জের মধ্যবর্তী বল নির্ণয় করতে বলবে, অথবা হচ্ছে কোথায় তড়িৎ তীব্রতা শূন্য হবে, তড়িৎ তীব্রতা কোথায় সমান হবে, ওই টাইপের প্রশ্ন আসে। তো ওইগুলো হচ্ছে আমরা এই যে তড়িৎ তীব্রতার সূত্র দিয়ে করব। আর বল নির্ণয় করতে বললে বা হচ্ছে দুইটা আধানের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বললে আমরা এই সূত্র ব্যবহার করে করব। ওকে, তো একটা অংশ এই দুইটা সূত্র দিয়ে হয়ে যায়, আরেকটা অংশ আছে সেখানে হচ্ছে ধারকত্ব, বিভব, হ্যাঁ, সঞ্চিত শক্তি, এগুলা রিলেটেড। তো ওইটার জন্য হচ্ছে আমাদের আরো কিছু সূত্র জানা লাগবে। তো এগুলো তো দেখছোই, লিখে নাও খাতা সহ, সাথে বসলে এবং নোট করলে হচ্ছে আশা করি তোমরা উপকৃত হবে। তাহলে আমরা যদি সূত্রগুলো লিখি, তো বিভব নির্ণয় সূত্র বি ইকুয়াল কে কিউ বাই আর, আবার লেখা যায় ভি ইকুয়াল কিউ বাই সি, আবার সি সূত্র লেখা যায় আর বাই কে, আর সঞ্চিত শক্তি ইউ সমান হাফ সি ভি স্কোয়ার। এটা হচ্ছে তোমার আর প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে। এবার আমরা যদি এগুলার পরিচিতিগুলো লিখি, এখানে বি হচ্ছে বিভব, তারপরে কে এর পরিচয় তো অলরেডি দিয়ে আসছি, কে হচ্ছে কুলম্ব ধ্রুবক, শূন্য মাধ্যমে যার মান 9 × 10⁹, আর কিউ হচ্ছে চার্জ, আর হচ্ছে ব্যাসার্ধ, সি হচ্ছে ধারকত্ব, আর তোমার কি আছে এখানে, ইউ আছে সঞ্চিত শক্তি। আচ্ছা, এগুলো যদি এককের কথা বলি তাহলে বিভবের একক ভোল্ট, ব্যাসার্ধ এটা অবশ্যই একটা দূরত্ব, তাহলে সরণ। আচ্ছা, এটার একক হচ্ছে মিটার। তারপর হচ্ছে তোমার ধারকত্ব, যার একক ফ্যারাডে। সঞ্চিত শক্তি, এটার একক হচ্ছে জুল। ওকে,
এই হচ্ছে আমাদের প্রয়োজনীয় সূত্র, এই 4টা সূত্র লাগবে আর হচ্ছে আগে যে 2টা সূত্র লিখেছি, মোট 6টা সূত্র দিয়ে আমরা এই অধ্যায়ের হচ্ছে যেই টাইপের প্রশ্নগুলো আসে আমরা সবগুলো প্রশ্ন সলভ করার চেষ্টা করব এবং এগুলা জানলেও তোমার হচ্ছে আর এই অধ্যায়ে বাড়তি কোনো কিছু জানা লাগবে না হচ্ছে গাণিতিক সমস্যাগুলো সলভ করার জন্য। ওকে, তো আমরা হচ্ছে এখানে একটা উদ্দীপক দিয়ে টোটাল 8টা প্রশ্ন নিয়ে নিয়েছি এবং এই অধ্যায় থেকে প্রায় সময় তোমার সৃজনশীল আসলে এইগুলা থেকে আসে, এর বাইরে থেকে তেমন একটা আসে না। অর্থাৎ তুমি যদি এই 8টা প্রশ্নের সলভ করতে পারো তাহলে হচ্ছে এই অধ্যায় থেকে যেরকমই প্রশ্ন আসুক গাণিতিক তুমি সবগুলাই সলভ করতে পারবে ইনশাল্লাহ। তা আমরা এখন এই সবগুলা প্রশ্ন সলভ করব। সলভ যদি তুমি এই সবগুলা প্রশ্ন মনোযোগ দিয়ে বুঝো এবং সবগুলা সলভ করতে পারো তাহলে আমি আশা করি তোমার এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, তো আমরা একদম শুরুর প্রশ্নটার দিকে দেখি, সেটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী বল কত, অর্থাৎ এই দুইটা বিন্দু চার্জের মধ্যবর্তী বল লাগবে। তো আমরা হচ্ছে বলের যে সূত্রটা লিখছিলাম এফ ইকুয়াল কে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার, আমরা ওই সূত্র দিয়ে হচ্ছে এই দুইটা চার্জের মধ্যবর্তী বলটা নির্ণয় করব। তো আমরা যদি একে একে সলিউশন করার দিকে যাই, ওকে আমরা সমাধানে যাই। প্রথম প্রশ্নটা যদি সমাধান করি, প্রথম প্রশ্নের জন্য আমার কি কি লাগবে, আমি যদি বলের সূত্রটা লিখি এফ ইকুয়াল কে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার, তাহলে আমি এখানে দেখতেছি আমার কে লাগবে, কিউ ওয়ান কিউ টু লাগবে আর ডি এর মান লাগবে, যার মধ্যে কে এর মান তো আমার মুখস্থ 9 × 10⁻⁹, যেটা হচ্ছে শূন্য মাধ্যমে কুলম্ব ধ্রুবকের মান। ওকে, তাহলে কে এর মান আমার কাছে আছে আর কিউ ওয়ান কিউ টু হচ্ছে দুইটা চার্জের মান, একটা চার্জ হচ্ছে আমার -10 কুলম্ব আর একটা চার্জ হচ্ছে +31 কুলম্ব। আমি এই দুইটা চার্জের মানও পাইলাম। আর ডি হচ্ছে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব এবং সেটা অবশ্যই কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত হইতে হবে। দেখো এখানে যে 4 মিটার দূরত্বটা দেওয়া আছে এটা কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত না, এটা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, কিন্তু আমার দূরত্ব লাগবে অবশ্যই কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত। তো তাহলে আমি দূরত্ব কি ব্যবহার করব, দেখো এখানে এই গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে এবং এই গোলকেরও ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমার এই যে দুইটা গোলকের মধ্যবর্তী দূরত্বের সাথে আমি ব্যাসার্ধ দুইটা যোগ করে দিব, অর্থাৎ আমার ডিটা হবে ডি সমান 4 প্লাস এখানে হচ্ছে 4 আর 3 7 সেন্টিমিটার, যেটাকে আমি যদি মিটার নিই তাহলে আমার 0.7 হবে, অর্থাৎ 4.07 মিটার, এটা হচ্ছে আমার ডি। ওকে, আমি যদি এখন দুইটা বিন্দুর মধ্যবর্তী বল বাইর করি তাহলে কি হবে 9 × 10⁹ ইন্টু একটা হচ্ছে 10 কুলম্ব আর একটা হচ্ছে 31 কুলম্ব ডিভাইডেড বাই 4.07 স্কয়ার। ওকে, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে এখানে তো চার্জের মান -10 কুলম্ব আর একটা হচ্ছে +31 কুলম্ব, তাহলে আমি এখানে -10 না বসে শুধু 10 বসাইছি কেন? সেটা হচ্ছে যদি তোমার বলের মান নির্ণয় করতে বলে, আবার বলতেছি যদি তোমার বলের মান নির্ণয় করতে বলে শুধু মান, তাহলে তোমার মাইনাস চিহ্ন ব্যবহার না করলেও চলবে, শুধু মানটাই তোমার কাছে যদি জানতে চায়। আর যদি বলের মানের সাথে সাথে বলের প্রকৃতিও জানতে চায়, অর্থাৎ বলটা কি আকর্ষণধর্মী নাকি বিকর্ষণধর্মী, তাহলে তোমাকে অবশ্যই সেখানে চিহ্ন সহ ব্যবহার করতে হবে। তো আমার এখানে যেহেতু শুধু মানটা জানতে চাইছে এই কারণে আমি আর চিহ্নটা ব্যবহার করলাম না, আশা করি বুঝতে পারছো। ওকে, আমি যদি এটা সলভ করি তাহলে কি হয়, 1.68 ইন্টু 10⁻11 নিউটন, 1.68 ইন্টু 10⁻11 নিউটন, এটা হচ্ছে আমার এই দুইটা চার্জের মধ্যবর্তী বল। ওকে, আমরা এবার পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই গোলকে কয়টি ইলেকট্রন আছে, অর্থাৎ এই গোলকটাতে কয়টি ইলেকট্রন আছে আমাকে সেটা বের করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব, আমরা সবাই জানি যে একটা ইলেকট্রনের চার্জ বা আধান যদি আমরা বলি সেটা হচ্ছে -1.60 ইন্টু 10⁻19 কুলম্ব, অর্থাৎ একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.60 ইন্টু 10⁻19 কুলম্ব, তাহলে এটা একটা ইলেকট্রনের চার্জ। তাহলে আমি প্রশ্নটা যদি ঘুরাই লিখি, সরি কথাটা যদি আমি একটু ঘুরাই লিখি যে -1.60 ইন্টু 10⁻19 কুলম্ব চার্জে ইলেকট্রন থাকে সমান একটি। আবার বলতেছি, আমরা জানি যে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.60 ইন্টু 10⁻19 কুলম্ব, তাহলে আমরা কথাটাকে যদি একটু ঘুরাই লিখি আমাদের প্রশ্ন সলভ করার সুবিধার্থে, যে -1.60 ইন্টু 10⁻19 কুলম্ব চার্জে ইলেকট্রন রয়েছে সমান একটি, তাহলে 1 কুলম্ব চার্জে কতটি ইলেকট্রন রয়েছে, আর আমাদের এই যে -10 কুলম্ব চার্জে কতটি ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা সলভ করব, আশা করি বুঝতে পারছো। ওকে, তো আমরা এবার লিখি যে -1.60 ইন্টু 10⁻19 কুলম্ব চার্জে ইলেকট্রন আছে একটি, তাহলে 1 কুলম্ব চার্জে ইলেকট্রন আছে সমান 1/-1.60 ইন্টু 10⁻19, আর -10 কুলম্ব চার্জে ইলেকট্রন আছে সমান 1 ইন্টু -10 ডিভাইড বাই -1.60 ইন্টু
10 ইনভার্স 19 এত টি। তাহলে এটা যদি আমরা করি 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 19 টি, 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 19 এতটি ইলেকট্রন আছে। আশা করি বুঝতে পারছো। ওকে, এবার তৃতীয় প্রশ্ন দেখি আমরা। তৃতীয় প্রশ্ন বলা হয়েছে যে বি গোলকের ধারকত্ব কত, অর্থাৎ এই গোলকের ধারকত্বটা বের করতে হবে আমাদের। তো ধারকত্বের সূত্র আমরা ইতিমধ্যে লেখাইছি। ধারকত্বকে সি দ্বারা প্রকাশ করা হয় এবং ধারকত্বের যে সূত্র সেটা হচ্ছে সি ইকুয়াল আর বাই কে, অর্থাৎ এই গোলকের ব্যাসার্ধ লাগবে এবং কে এর মান তো আমাদের মুখস্থ জানা আছে। ওকে, আমরা এগুলোতে বেশি সময় নিচ্ছি না, তাহলে সরাসরি সূত্র দিয়ে করা যায়। তো বি গোলকের ধারকত্ব সি সমান আর বাই কে, ধারকত্বের সূত্র হচ্ছে আর বাই কে, অর্থাৎ আমার বি গোলকে যদি ব্যাসার্ধ জানা থাকে তাহলে আমি এটা ধারকত্ব নির্ণয় করতে পারি। তো বি গোলকের ব্যাসার্ধ আমার এখানে দেয়া আছে 4 সেন্টিমিটার, যেটাকে আমাকে মিটার নিতে হবে। বি গোলকের ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার, এটাকে যদি আমি মিটার নিই তাহলে 0.04 মিটার হয়। আর কের মান তো সবার মুখস্থ জানা, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। ওকে, তাহলে আমি যদি এটা সলভ করি 0.04 বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 4.44 ইন্টু 10 ইনভার্স 12, 4.44 ইন্টু 10 ইনভার্স 12 এত ফ্যারাডে। কেমন, ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। ওকে, তারপর হচ্ছে আমার ঘ নম্বর প্রশ্নটা, এ গোলকের বিভব কত, এই গোলকটার আমার বিভব নির্ণয় করতে হবে। এগুলো একদম ইজি, আমি এগুলো তেমন একটা সময় নিচ্ছি না, জাস্ট এগুলো তোমার সবগুলো ইনফরমেশন দেওয়া আছে, তুমি সূত্রটা বসাইবা আর হচ্ছে সলভ করে ফেলবা। এই কারণে আমি এগুলোতে বেশি সময় নিচ্ছি না, যেগুলো বোঝানোর দরকার ওইগুলো আমি হচ্ছে একটু বুঝাই দিব। তো এই গোলকের বিভব নির্ণয় করতে হবে। বিভব নির্ণয় করার সূত্র বিভব ভি সমান কে কিউ বাই আর। ওকে, অর্থাৎ বি গোলকের এই গোলকের যদি আমার বিভব নির্ণয় করতে হয়, ওই গোলকটার আমার চার্জ দরকার এবং ব্যাসার্ধ দরকার। দুইটা জিনিস আমার কাছে দেয়া আছে, দেখো চার্জ দেয়া আছে -10 কুলম্ব এবং ব্যাসার্ধ দেয়া আছে 3 সেন্টিমিটার। তো ব্যাসার্ধটাকে অবশ্যই মিটার নিয়ে করতে হবে, আর কে এর মান তো মুখস্থ 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউর মান হচ্ছে আমার 10 আর এর মান হচ্ছে আমার 0.03। 0.03 কেন, দেখো এই গোলকের ব্যাসার্ধ দেয়া আছে 3 সেন্টিমিটার, তাহলে ওটাকে যদি আমি মিটারে নিই আমার হবে 0.03 মিটার। ওকে, এখন এটা যদি আমি সলভ করি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 বাই 0.03, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 12, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 12 এত ভোল্ট। কেমন, বি গোলকের আমার বিভব নির্ণয় করা শেষ। এবার এ গোলকের বিভব নির্ণয় করা শেষ। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে বি গোলকের সঞ্চিত শক্তি কত, বি গোলকের সঞ্চিত শক্তি কত। তো বি গোলকের সঞ্চিত শক্তি নির্ণয় করার জন্য আমাদের যে সঞ্চিত শক্তির সূত্র আছে ওই সূত্রটা দিয়ে আমরা করব। এখন দেখো সঞ্চিত শক্তির সূত্র কি জানা আছে আমাদের, ইউ সমান হাফ সি ভি স্কোয়ার। কেমন, তো আমি যদি হচ্ছে এই সূত্রটা দিয়ে করতে যাই তাহলে দেখো আমার সির মান লাগবে এবং ভির মান লাগবে। তো আমি হচ্ছে তোমাদেরকে এই সূত্রটা একটু ভেঙে দেখাই। দেখো এখানে আমি সির মান আর ভির মান আলাদা করে না বের করেও চাইলে করা সম্ভব। আচ্ছা, আমি বলতেছি আবারও যে বি গোলকের সঞ্চিত শক্তি দরকার, অর্থাৎ বি গোলকের সঞ্চিত শক্তি বের করার জন্য বি গোলকের সি অর্থাৎ ধারকত্ব দরকার এবং বি গোলকের বিভব নির্ণয় করতে হবে। তো দুইটা জিনিস বের করে তারপর হচ্ছে তুমি এখানে বসাই দিলে হবে। কিন্তু আমি যদি সেটা না করি, সি এবং ভির যে সূত্র আমার জানা আছে ওইটা বসাই করি তাহলেও হবে। অর্থাৎ সি এবং ভির যে সূত্র জানা আছে ওইটা দিয়ে আমি এখানে আলাদা একটা ইকুয়েশন বের করেও করতে পারি, অথবা আমার সি এবং ভির মান দিয়েও করতে পারি। ওকে, তো আমরা যেহেতু এখানে তোমার গ নাম্বারে বি গোলকের ধারকতা একবার বের করছি, এই কারণে আমি ওইটা দিয়ে করাটা হচ্ছে বেটার মনে করবো, যে হাফ ইন্টু সির মান কত পাইছিলাম আমরা ঘ নম্বরে, বি গোলকের বিভব সঞ্চিত ধারকত্ব কত নির্ণয় করছিলাম। ওকে, আমি যদি আবার একটু দেখি 0.04 বাই 9 into 10 to the power 9, 4.44 into 10 inverse 12, 4.44 into 10 inverse 12। আচ্ছা, বি গোলকের তো বিভব আমাদের জানা নাই, আমরা হচ্ছে বি গোলকের বিভবটা বের করে নিই। বি সমান কে কিউ বাই আর, কে হচ্ছে 9 into 10 to the power 9 ইন্টু বি গোলকের বিভব চার্জ কত 31 আর ব্যাসার্ধ হচ্ছে 0.04। ওকে, ব্যাসার্ধটা অবশ্যই হচ্ছে তোমার মিটারে নিয়ে করতে হবে। আমরা যদি এটা দেখি 9 into 10 to the power 9 into 31 by 0.04, 6.975 into 10 to the power 12,
6.975 ইন্টু 10^12 এত ভোল্ট। ওকে, এই মানটা এখন আমরা এখানে বসাই দিই। 6.975 ইন্টু 10^12। আচ্ছা, এখানে একটু জায়গার সমস্যা। এটা যদি আমরা একটু ক্যালকুলেটরে দিয়ে দিই, কত আসে? 4.44 ইন্টু 10^12 ইন্টু 0.5, সরি, 0.5 ইন্টু 4.44 to 10^12 into 6.975 into 10^12, 1.08 into 10^14, 1.08 into 10^14 জুল। ওকে, এটা হচ্ছে আমার বি গোলকের সঞ্চিত শক্তি। এখন 6 নম্বর প্রশ্নে বলা আছে যে এ এবং বি কে ধাতব তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক নির্ণয় করো। তো ইলেকট্রন প্রবাহের দিক নির্ণয় করার জন্য তোমাকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রন সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায়। অর্থাৎ আমরা এই দুইটা চার্জের মধ্যে যেহেতু তুলনা করতেছি, এই দুইটা গোলকের মধ্যে যেহেতু তুলনা করতেছি, যে আমি ধাতব তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে, তো আমার হচ্ছে দুইটা গোলকেরই বিভব নির্ণয় করতে হবে। এবং বিভব নির্ণয় করার পর যেই গোলকের বিভব কম, ওই গোলক থেকে যেই গোলকের বিভব বেশি, সেই গোলকের দিকে ইলেকট্রনগুলো স্থানান্তর হবে। কারণ ইলেকট্রন সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। তাহলে আমাদের কাজ কি হবে এখন? এ গোলকের বিভব নির্ণয় করা, আর হচ্ছে বি গোলকের বিভব নির্ণয় করা। বিভব নির্ণয় করার পরে আমরা বলে দিব হচ্ছে যেটা বিভব কম সেটা থেকে যেটা বিভব বেশি সেটার দিকে যাবে। এখন এই যে দেখো, আমরা এখানে বি গোলকের বিভবই মাত্র বের করছি, আর এ গোলকের বিভবও আমরা একবার নির্ণয় করছি। তারপর আমরা হচ্ছে এখন আবার একটু দেখি, এটা হচ্ছে বি গোলকের বিভব, কেমন? আর কত নাম্বার? 6 নাম্বার। এইগুলোকে যদি বিভব বের করি আমরা, গোলকের ভি সমান কে কিউ বাই আর, 9 ইন্টু 10^9 ইন্টু চার্জ হচ্ছে 10/0.03। এটা সম্ভবত 3 ইন্টু 10^12 আসছিল। আচ্ছা, তাও আরেকবার একটু দেখি। 9 ইন্টু 10^9 ইন্টু 10/0.03, হ্যাঁ 3 ইন্টু 10^12 আসছে। 3 ইন্টু 10^12 ভোল্ট। ওকে, আমি বলছিলাম যে যেই গোলকের বিভব কম হবে সেই গোলক থেকে যে গোলকের বিভব বেশি হবে সেই গোলকের দিকে ইলেকট্রন স্থানান্তরিত হবে। তো এখানে যদি তোমরা একটু খেয়াল করো, এ থেকে বি এর বিভবটা বেশি, অর্থাৎ এটা উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে ইলেকট্রন এদিক থেকে এদিকে যাবে, অর্থাৎ এ থেকে বি এর দিকে ইলেকট্রন স্থানান্তরিত হবে যদি আমরা দুইটা গোলককে ধাতব তার দ্বারা সংযুক্ত করি। ওকে, তারপরে প্রশ্ন হচ্ছে কোথায় প্রাবল্য সমান হবে এবং কোথায় শূন্য হবে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি যদিও দুইটা একসাথে লিখছি, একসাথে এভাবে আসে না, প্রাবল্য সমান আসে অথবা হচ্ছে শূন্য আসে, আলাদা আলাদা ভাবে আসে। তো প্রাবল্য কোথায় শূন্য হবে আর কোথায় সমান হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা প্রায় সময় আসে। আমরা যদি একটু দেখি যে প্রাবল্য সমান এবং শূন্য, আমরা একটু ডায়াগ্রামটাই আঁকি এখানে। আবার এটা হচ্ছে আমার একটা গোলক আর এটা হচ্ছে আরেকটা গোলক। এটার ব্যাসার্ধ হচ্ছে আমার 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। আচ্ছা, আমি একসাথে যদি দূরত্বটা লিখি, এখানে 4 মিটার ছিল, আর যদি আমি এই দুই পাশে দুইটা ব্যাসার্ধ সহ হিসাব করি, তাহলে আমার টোটাল ডিস্টেন্স হয় 4.07 মিটার, কেমন? ওকে, এটা হচ্ছে আমার -10 কুলম, এটা হচ্ছে আমার +31 কুলম। এখন আমি যদি কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হয় সে, আচ্ছা প্রথম হচ্ছে তড়িৎ প্রাবল্য কোথায় সমান হয় সেটা বের করি, তারপর হচ্ছে শূন্যের হিসাব করি। এখন তড়িৎ প্রাবল্য সমান হইতে হলে অবশ্যই দুইটা প্রাবল্যের দিক একই দিকে হইতে হবে, কারণ তড়িৎ প্রাবল্য একটি ভেক্টর রাশি এবং দুইটা ভেক্টর তখনই সমান হবে যখন তাদের মান সমান হবে এবং দিক একই দিকে হবে। তো এই দুইটা চার্জের মধ্যবর্তী যে জায়গা আমি তড়িৎ প্রাবল্য নির্ণয় করব, ওই জায়গাটাতে তড়িৎ প্রাবল্য দুইটা চার্জের জন্য একই দিকে হইতে হবে। এখন দেখো, তড়িৎ প্রাবল্য সমান করার জন্য আমি যদি এইখানে +1 কুলম্বের একটা চার্জ বসাই, তাহলে দেখো এটা হচ্ছে -10 কুলম্ব আর এটা হচ্ছে +1 কুলম্ব। তো যেহেতু একে অপরের বিপরীতধর্মী চার্জ, তাহলে তাদের মধ্যে আকর্ষণ কাজ করবে, অর্থাৎ এই চার্জটা এই +1 কুলম্ব চার্জটাকে এই দিকে আকর্ষণ করবে। ঠিক একইভাবে এটাও প্লাস এটাও প্লাস, দুইটা ধনাত্মক হওয়ার কারণে তাদের মধ্যে বিকর্ষণ সেটাও এদিকে কাজ করবে। অর্থাৎ তড়িৎ প্রাবল্য সমান বললে আমরা হচ্ছে ভিতরে ধরে নিব, কখন? যখন হচ্ছে দুইটাই তোমার থাকবে, কি বলে এটাকে, বিপরীতধর্মী চার্জ থাকবে। তো আমরা সবসময় হচ্ছে ছোট চার্জটা থেকে কাছাকাছি কোনো জায়গায় এক্স ধরে নিব, অর্থাৎ এই জায়গায় এক্স ধরে নিব যে -10 কুলম চার্জ থেকে এক্স মিটার দূরত্বে তাদের তড়িৎ প্রাবল্য সমান হবে। তো এই জায়গাটা যদি এক্স হয়, তাহলে এই জায়গাটা হবে 4.07 - এক্স, কারণ টোটাল জায়গাটা হচ্ছে 4.07। তো এতটুকু যদি এক্স হয় তাহলে এটা হবে 4.07
-x। এখন আমরা এই বিন্দুতে দুজনেরই তড়িৎ প্রাবল্য বের করব, অর্থাৎ এই চার্জের তড়িৎ প্রাবল্য হবে কি k অফ 10/x², একসাথে লিখছি আমি। আর বি চার্জের তড়িৎ প্রাবল্য হবে k অফ 31/4.07 -x²। এখন এই দুইটা প্রাবল্যকে আমি সমান লিখব, সমান লিখে তারপরে সমাধান করে বের করব। ওকে, দেখো আমরা x এর মানটা বের করব। ওকে, আমি যদি আশা করি তোমরা এটা লিখছো। দেখো আমরা হচ্ছে দুইটা প্রাবল্যকে সমান লিখি তারপরে করি। একটা ছিল আমার k অফ 10/x² সমান k অফ 31/4.07 -x²। তো উভয় পাশ থেকে আমরা চাইলে k বাদ দিতে পারি, আর এখানে থাকে কি 10/x² সমান 31/4.07 -x²। এখন আমরা হচ্ছে উভয় পাশে রুট করব, রুট করলে হবে কি আমাদের স্কোয়ারগুলো কাটা যাবে। তো এখানে থাকে হচ্ছে √10/x সমান √31/4.07 -x। ওকে, এরপর হচ্ছে আমরা আর গুণ করব, কোনায় কোনায় গুণ করব। x এর সাথে 31 গুণ করলে √31x সমান 4.07, আর এটা গুণ করলে আমি গুণ করে বসালাম না, জাস্ট এখানে লিখলাম, ফলাফলটা বসালাম না। x এর সাথে √10 গুণ করলে √10x। এবার √10x কে আমরা এই পাশে স্থানান্তর করি, √31x প্লাস √10x সমান 4.07 ইন্টু √10। এইখান থেকে আমি যদি x কমন নেই তাহলে √31 প্লাস √10 সমান 4.07 ইন্টু √10। তো এখানে এই রাশিটাকে যদি এই পাশে স্থানান্তর করি 4.07 ইন্টু √10 ডিভাইড বাই √31 ইন্টু √10। এখন এটা যদি আমি সমাধান করি তাহলে কত আসে, 4.07 ইন্টু √10 ডিভাইডেড বাই √31 প্লাস √10, 1.47 মিটার। 1.47 মিটার, অর্থাৎ আমরা যে -10 কুলম্ব চার্জ থেকে x ধরে নিছি, তাহলে আমাদের অ্যান্সার হবে -10 কুলম্ব চার্জ থেকে 1.47 মিটার দূরে দুইটা চার্জের তড়িৎ প্রাবল্য সমান হবে। এখন আমি যদি ঠিক একইভাবে তড়িৎ প্রাবল্য শূন্য বের করতে চাই, দেখো এটার সাথে অনেকটাই মিল থাকবে। আচ্ছা, আমি হচ্ছে তাহলে আবার একটু করে, আচ্ছা তোমরা আশা করি এটা লিখছো। এবার আমি হচ্ছে তড়িৎ প্রাবল্য শূন্যটা বের করবো, কেমন? আমি তো সমান বের করছি, এখন হচ্ছে শূন্যটা বের করবো। আচ্ছা, শূন্যটা আমি তোমাদেরকে দেখাই দিই, তোমরা আশা করি পারবে। ঠিক সেম জিনিসই তুমি এইভাবেই সমাধান করে x এর মানটা বের করবা। আমি হচ্ছে দেখাই দিই, এটা হচ্ছে একটা চার্জ, এটা হচ্ছে একটা চার্জ। দুইটা চার্জের আমার যদি তড়িৎ প্রাবল্য শূন্য করতে হয় তাহলে অবশ্যই প্রাবল্য দুইটা দিক বিপরীত হতে হবে। তো একটু আগে আমরা দেখছি যে ভিতরে যদি আমি এই +1 কুলম্ব চার্জটাকে বসাই তাহলে প্রাবল্য হচ্ছে তোমার একই দিকে হয়। তার মানে আমি হচ্ছে বাহিরে কোনো বিন্দুতে বসালে প্রাবল্যর দিক বিপরীত হবে। তো আমরা সেটা কোথায় বসাবো, কি এইটা থেকে এইদিকে বাহিরে বসাবো নাকি এইদিকে বাহিরে বসাবো? যেদিকে বসা হবে, তবে সবসময় কি করবা, এই যেটা হচ্ছে ছোট চার্জ ওইটা থেকে হচ্ছে তুমি এক্সট্রা ধরবা, ভিতরে ধরো আর বাইরে ধরো, ছোট চার্জটা থেকে ধরবা। আমি এইটা থেকে এইদিকে হচ্ছে x মিটার ধরলাম, তাহলে এটা যদি x হয়, এই পুরাটা হচ্ছে এই চার্জারটার জন্য হবে 4.07 প্লাস x। এই এতটুকু হচ্ছে তোমার পরিবর্তন। আগের জায়গায় ছিল হচ্ছে তোমার 4.07 মাইনাস x, আর এখানে হচ্ছে 4.07 প্লাস x। আশা করি তোমরা করতে পারবে, আর সমস্যা হওয়ার কথা না। আগেরটার মতোই তোমরা হচ্ছে দুইটার প্রাবল্য নির্ণয় করে এরপর দুটোটা সমান করে ইকুয়েশন করে x এর মানটা বের করবে। ওকে, আমি পরের প্রশ্ন দেখি যে স্পর্শ করে গোলক দুটিকে পূর্বের জায়গায় রেখে দিলে বলের কিরূপ পরিবর্তন হবে। তো বল হচ্ছে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় একবার বল নির্ণয় করতে হবে, আর স্পর্শকরণের পরে আবার একবার বল নির্ণয় করতে হবে। তো প্রথমে এখন যে অবস্থায় ওই অবস্থায় বল আমরা একবার নির্ণয় করছি, ক নম্বর প্রশ্নে বল নির্ণয় করছি। এখন হচ্ছে স্পর্শকরণের পরে বলের মানের কি কিরূপ পরিবর্তন হবে, বা স্পর্শকরণের পরে বল কতটুকু, আমরা সেটা বের করব। তার জন্য তুমি একটা জিনিস লক্ষ্য রাখবে যে দুইটা বিন্দু চার্জকে যখন তুমি স্পর্শ করাবা তখন তাদের মধ্যবর্তী মোট যে চার্জ সেটা দুইজনের মধ্যে ভাগাভাগি হবে, এবং গোলক দুইটা যদি সমান ব্যাসার্ধের হয়, একই উপাদান এবং সমান ব্যাসার্ধের যদি হয়, তাহলে তাদের মধ্যবর্তী যে মোট চার্জ সেটা সমান ভাগে ভাগ হবে। আবার বলতেছি, যদি দুইটা গোলকের ব্যাসার্ধ সেম হয় তাহলে তাদের মধ্যবর্তী মোট চার্জ সমান ভাগে ভাগ হবে, আর যদি ব্যাসার্ধ সেম না হয় তাহলে সমান ভাগে ভাগ হবে না। তাদের জন্য আলাদা আলাদা করে তোমাকে চার্জ বের করতে হবে। এখন এই উদ্দীপকের দিকে একটু তুমি খেয়াল করো, দেখো এটা হচ্ছে তোমার
3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলক, আর এটা হচ্ছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের। দেখেই বুঝতে পারতেছো যে আসলে দুইজনের ব্যাসার্ধ এক না, অর্থাৎ আকার এক নয়। তো এই কারণে আমাদের হচ্ছে দুইজনের জন্য আলাদা আলাদা চার্জ বের করতে হবে। এবং স্পর্শ করায় দিলে মোট চার্জ কত আগে আমরা সেটা বের করি। স্পর্শ করায় দেওয়ার পরে মোট চার্জ আর কিছুই না, জাস্ট দুইটা চার্জের যোগফল, অর্থাৎ এখানে -10 প্লাস 31, তাহলে মোট চার্জ হয় আমার 21 কুলম্ব। এখন এই দুইটা গোলক যদি একই ব্যাসার্ধের হইতো তাহলে এই 21 কুলম্ব চার্জ দুইটার মধ্যে সমান ভাগে ভাগ হইতো, সেটা হচ্ছে 10.5 করে। কিন্তু যেহেতু দুইটা একই ব্যাসার্ধের নয়, এই কারণে দুইটার মধ্যে সমান ভাগে ভাগ হবে না। তার জন্য আমাদের দুইটার জন্য আলাদা আলাদা চার্জ বের করতে হবে। এবং Q1 সমান, এটা একটা সূত্র আছে, মোট চার্জ ইন্টু R1, যেহেতু আমরা Q1 বের করতেছি এই কারণে R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তো মোট চার্জ হচ্ছে আমার 21 ইন্টু R1, মানে প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার। আচ্ছা, এটা মিটার নিয়ে করলে হবে, সেন্টিমিটার রেখে করলে হবে, কোনো সমস্যা নাই। 3 প্লাস 4, তো এটা হবে হচ্ছে আমার 9 কুলম্ব। তো এটা তো 9 কুলম্ব, তাহলে পরেরটা অবশ্যই তোমার 12 কুলম্ব হবে। তারপর আমরা যদি বের করি Q2 সমান মোট চার্জ ইন্টু এখানে হবে R2 ডিভাইড বাই R1 প্লাস R2। এবার আমি যদি মান বসাই 21 ইন্টু 4 ডিভাইড বাই 3 প্লাস 4, এটা হচ্ছে তোমার 12 কুলম্ব। কেমন? এবার আমি হচ্ছে, আমার কাছে দুইটা চার্জ আছে, দূরত্ব আছে, আমি হচ্ছে আবার বল নির্ণয় করব। তো F সমান K Q1 Q2 বাই D স্কয়ার। K হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 9 Q2 12 D স্কয়ার। দূরত্ব আগের জায়গাতে যেহেতু রেখে দিছে, তার মানে দূরত্ব 4.07ই থাকবে, 4.07 স্কয়ার। এটা যদি আমরা সমাধান করি, ফাইভ পয়েন্ট 5.86 ইন্টু 10 টু দি পাওয়ার 10, 5.86 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন। এটা হচ্ছে স্পর্শকরণের পরে আমাদের বল। আর স্পর্শকরণের আগে বল কত সেটা আমরা ক নম্বর প্রশ্নে লিখছি। তো তোমরা হচ্ছে একটা থেকে একটা বিয়োগ করে এরপরে লিখে দিবে যে কতটুকু পরিবর্তন হয়েছে। আশা করি তোমরা সবগুলো ম্যাথ ভালোভাবে বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমরা ওই টপিকের উপর আলাদা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।